আজকে ভিডিওটি শুরু করব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা দিয়ে। আমরা অনেক সময় মনে করি অন্যের পরিস্থিতি ভালো, আমার পরিবেশটাই খারাপ, কিন্তু ছাদের যে গাছটি প্রমাণ করে পরিবেশ যাই হোক সেখান থেকে নতুন কিছু করা সম্ভব। গাছের আসলে মানুষের মতো ইচ্ছা বা চেতনা নাই, কিন্তু তার মধ্যে বাঁচার, বেঁচে থাকার তীব্র আকুলতা। একটি বীজ যখন বাতাসে উড়ে বা পাখির মাধ্যমে কোনো দেওয়ালে ফটকে গিয়ে পড়ে, সেখানে মাটি বা পানির প্রয়োজন হয় না, কিন্তু বীজটি থেমে যায় নাই। সে তার ভিতরের সমস্ত শক্তি দিয়ে যতটুকু আর্দ্রতা পায় তা দিয়ে শিকড় গজায়। এই যে গাছটি দেখেন, সে একটা ওয়ালের মাধ্যমে সে তার শিকড় গজিয়ে নিতে চেষ্টা করছে। আসলে মানুষের জন্য উত্তর দিল হ্যাঁ, তাত্ত্বিকভাবে মানুষ ইচ্ছা এবং কঠোর পরিশ্রম দিয়ে যে কোনো পরিস্থিতি জয় করতে পারে। তবে মানুষের জীবন গাছের চেয়ে একটু জটিল। গাছ যেখানে জন্মায় সে সেখানে আটকে থাকে, কিন্তু মানুষের আছে বিকল্প বেছে নেওয়ার এবং স্থান পরিবর্তনের স্বাধীনতা। মানুষ যদি তীব্র ইচ্ছা বা সংকল্প ধারণ করে, সে চরম প্রতিকূলতা, পরিবেশ, দারিদ্র বা বাধা ভেঙে সাফল্যের চূড়ায় পৌঁছতে পারে। তবে শুধু ইচ্ছা থাকলে হয় না, তার সাথে দরকার সঠিক কর্ম, পরিকল্পনা ও ধৈর্য। এই যে ছাদের গাছের সাথে আমাদের জীবনের কিছু অসাধারণ মিল রয়েছে। দেওয়ালের গাছটি যেমন ইট পাথরের কঠোরতার মাঝেও নিজের জন্য একটুখানি রসদ খুঁজে নেয়, মানুষ তেমনি চরম অভাব বা কষ্টের মাঝেও নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে যদি মানুষ ইচ্ছে করে। গাছটি একদিনে দেওয়ালের ফাটল ধরে না, দিনের পর দিন নীরবে সে শিকড় গজায়। মানুষের সফলতাও রাতারাতি আসে না, এর পিছনে থেকে বছরের পর বছর নীরব স্ট্রাগল। এই গাছটি কিন্তু দেওয়ালকে দোষ দেয় না, আমাকে কেন মাটিতে রোপণ করা হলো না, সে যা পেয়েছে তাই নিয়ে লড়াই করে। মানুষের জীবনে শ্রেষ্ঠ শিক্ষা এটাই, পরিস্থিতির দোষ না দিয়ে যা আছে তাই দিয়ে শুরু করুন। পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিদিন কোনো না কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। কেউ হয়তো দারিদ্র, কেউ একাকিত্ব, আবার কেউ ব্যর্থতার দেওয়াল ভাঙার চেষ্টা করছে। আপনার জীবনে একটি ছোট্ট লড়াই গল্প যখন আপনি শেয়ার করবেন, তখন অন্য একজন হতাশ মানুষের কাছে বেঁচে থাকা বা ঘুরে দাঁড়ানোর রসদ হয়ে উঠতে পারে। আমার চ্যানেলটির নাম হচ্ছে safa.com। আপনার এই পথ চলার সঙ্গী হতে চাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন এবং বেল আইকনটি চেপে ধরে আমার পরিবারের সদস্য হয়ে যান, কারণ আপনার গল্পটি এখনো শেষ হয়নি। ধন্যবাদ।